চতুর্থ শ্রেণী, তোমাদের প্রথম পরীক্ষার জন্য একটা ভালো কবিতা আছে। প্রথমেই কবিতাটা সবার আমি ছাত্র, সেই কবিতার প্রশ্নের অনুশীলনী উত্তরগুলো আমি যদি বলে দিই মুখে, তোমাদের কতটা ভালো হবে? হ্যাঁ, খুব ভালো হবে। তোমরা শুনে শুনে মুখস্থ করে ফেলবে। আমি আস্তে আস্তে বলে দেব যাতে তোমাদের শুনে শুনে মুখস্থ হয়ে যায়। তবে আমি সব প্রশ্ন বলবো না, যেগুলো পরীক্ষার আসার মতো সম্ভাবনা আছে সেগুলো বলবো। আর সব প্রশ্ন যদি তোমরা দেখতে চাও উত্তরগুলো, তাহলে ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। মানে ওয়েবসাইটে চলে যাবে, সেখানে গেলে তোমরা লেখা আকারে সব পেয়ে যাবে, বা গুগলে সার্চ করতে পারো সবার আমি ছাত্র, তাহলে প্রশ্নগুলো পেয়ে যাবে, প্রশ্নের উত্তরগুলো সব পেয়ে যাবে। বেশ, সেখানে তো লিখিত আকারে হয়, আর এখানে মুখে বলে দেওয়া হয়, ওখানে বলে দেওয়া হয় না। বেশ, চলো দেখো এখানে কার উপদেশে কবি দিল খোলা হন। এখানে দেখো দুটো প্রশ্ন আছে, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। এখানে অনেকগুলো নাম আছে, কোন দুটো নাম মনে রাখবে বলে দিচ্ছি শোনো। এই ছানা বড়া আর মানে হইচই, এই দুটো মনে থাকবে। হইচই, এই দুটো মনে রাখলে খুব সুবিধা হবে। 1956 সালের কি পদক পেয়েছিলেন? এইখানে আছে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। আর এই দুটো প্রশ্নের উত্তর এখান থেকেই পাওয়া যায়। তারপরে চলো, এখানে দেখতেই পাচ্ছ নিচে প্রশ্নগুলি কবি নিজের ভাষায় উত্তর লেখো। মানে প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। নিচে প্রশ্নগুলি, কার উপদেশে কবি দিল খোলা হন? এটা কার উপদেশে হয়? না, খোলা মাঠের উপদেশে। পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? পাষাণ কবিকে কঠোর হতে শিক্ষা দিয়েছিল। কঠোর হতে শিক্ষা দিয়েছিল। যদি কথাগুলো বুঝতে না পারো, ওখানে তো পেয়ে যাবে, দেখে নিতে পারো। কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? কবি শাম বনানীর কাছ থেকে, তার বসে জফলা একার শাম বনানীর কাছ থেকে মানে কি ভিক্ষা পেলেন? সরস্বতার, দন্তেশ্বর দন্তেশ্বর তয়াকার সরস্বতার ভিক্ষা পেলেন। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। মানে আপন বেগ মানে বুঝতে পারছো, মনের একটা আপন যে গতি বা বেগ, যেটা মনে চাইছে সেরকম ভাবে এগিয়ে চলো। এটা হচ্ছে রত্নযুক্ত আকর সমান রত্নাকর। এখানে আকার দিয়ে দেবে, আটা উঠে যাবে, কর হবে। মেঘযুক্ত আলোক, মেঘালোক, ময়াকার ঘয়াকার দিয়ে দেবে, আর লয়কার ক দিয়ে দেবে। কমলাযুক্ত আসনা, কয়াকা কমলা যুক্ত লাসনা, মানে কমলা দন্তেশ্ব দন্তনাকে, অটা কেটে যাবে। মানে আকার অকার মিলে অকার হয়ে যায়, আবার আকার আকার মিলে আকার হয়ে যায়। এগুলো তোমরা তো জানো। সমর্থ শব্দটা দেখে নাও। চাঁদ, চাঁদের কিন্তু অনেক সমর্থ শব্দ আছে। যেমন চাঁদ হচ্ছে শশী, শশী বলা হয়। সূর্যর আছে ভাস্কর। তারপর পাহাড়, গিরি, বায়ু, বাতাস, নদী, তটিনী, পৃথিবী, ধরা, সাগর, সমুদ্র। বাক্য রচনাগুলো বলছি না, কারণ বাক্য রচনা অনেক রকম হয়ে থাকে। আর বিশেষণ তোমাদের পরীক্ষায় আসে না, এটাও আসবে না। এখানে সর্বনামও আসে না, কারণ তোমাদের 15 নম্বর পরীক্ষা হয়, 15 নম্বরে এগুলো আসে না। এ একটা ভালো প্রশ্ন। বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি কি কবিতায়
কবি কি বোঝানো হয়েছে? বলছে কবিতায় ধরো আকাশ, বাতাস, পাহাড়, প্রান্তর, সাগর, এইগুলো তো বর্ণানো আছে জানি আমরা। তা সাগর এটা কি হচ্ছে? সামনবমী শিক্ষকের কথা বলা হয়েছে। এরা কবিকে নানাভাবে শিক্ষা দান করছে, করে তো। কবির কাছে এইবার দিতে পারো, কবি আকাশের কাছে কি শিক্ষা চেয়েছিল, তোমাদের যদি ছড়া থাকে দেবে, আর না হলে মানে যেটুকু মনে পড়বে। নদী কি শিখিয়েছি? কবি নদী শিখিয়েছে আপন বেগে চলতে। পাষাণ কঠোর হবার দীক্ষা দিয়েছে। ঝর্ণা মানব হৃদয়ে গানের সুর বেঁধে দিয়েছে। সামবনানী সরস্বতা লাভের শিক্ষা দিয়েছে। মানে এই যে বিশ্বের সমস্ত পৃথিবীর সমস্ত কিছুর কাছ থেকে কবি একটা শিক্ষা পান। তো এই জন্য বলা হয়েছে বিশ্বজোড়া পাঠশালা। পাঠশালাতে যেমন শিক্ষা পাওয়া যায়, কবি বিশ্বের কাছে বহু মানে বিশ্বের সকল বস্তুর কাছে, সকলের কাছে শিক্ষা পান, তাই বলেছেন বিশ্বজোড়া পাঠশালা। তারপরে প্রশ্ন, তারপরে আর প্রশ্ন নেই। এই কোটা আমাদের প্রশ্ন ছিল, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম। আর যদি সবগুলো দেখতে চাও তাহলে তোমরা ওখানে দেখে নিতে পারো। ভালো লাগলে লাইক করবে।